তুমি কাফেরদেরকে জানাইয়ে দাও, এটা কখনো হইতে পারে না। আল্লাহু আকবার বলেন। কেন হইতে পারে না? ইসলামের সত্য ধর্ম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআনে এর বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার মোহাম্মদ নবী ডাক দিয়ে বলতেছে, ওহিদিরা, না না, তোমার সাথে আমার ধর্মের কোনো মিল নাই। আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি 7 দিন আমাদের ধর্ম মানো, কিন্তু আমি তোমাদের ধর্ম মানব না। আল্লাহ নবী হাদিসের ভিতর বললেন, আল মারউ মা মান আহাব্বা। অপর হাদিসের ভিতরে বললেন, মান তাশাব্বাহা বিকাউলিন ফাহুয়া মিন। দুনিয়ার মধ্যে যার সাথে যার মহব্বত, আল্লাহ নবী বলেন তার সাথে তার কিয়ামত হবে। একজন আবেদ ব্যক্তি রাস্তা দিয়ে যাইতেছেন, কোথায় যাইতেছেন বাজান? রাস্তাতে যাইতেছেন। এবার মোহাম্মদ নবীর সাথে দেখা, ডাক্তার বলতেছেন, হুজুর কিয়ামতের আর কতদিন আছে? নবী বলতেছেন, কেন কিয়ামতের কথা শুনে তুমি কি করবা? আশ্চর্য বিষয় না? কিয়ামতের দিনের কথা কি বলা যাবে? বলা যায়? আমার তো মনে হয় না। আপনারা কি কন? বদরঘাটবাসী কি কন? বলা যায়? অসম্ভব করে। এরে বন্ধু, এবার নবী আমার ডাক দিয়ে বলতেছেন, ও ইহুদি, কিয়ামতের দিনের জন্য তুমি কি এমন কি আমল করেছো? এবার ইহুদি ডাক দিয়ে বলে, হুজুর, আমি কোনো আমল করতে পারি নাই, আমি কোনো ভালো আমল করতে পারি না। একটা ভালো আমল করছি। আল্লাহু আকবার বলেন। এবার নবী আমার ডাক দিয়ে বলে, ও ইহুদি, কি এমন ভালো আমল করছো? বলো না, বলো না। এবার ইহুদি লোক ডাক দিয়ে বলে, হুজুর, আমি কোনো ভালো আমল করতে পারি না, কিন্তু আপনি হাদিসের ভিতরে বলছেন, আল মারউ মা মান আহাব্বা। আপনি বলেছেন যার সাথে যার মহব্বত সৃষ্টি হবে, তার সাথে তারই কিয়ামত হবে। আল্লাহু আকবার বলেন। এবার নবী হাসি দিলেন, মুস্কি হাসি। সুবহানাল্লাহ বলেন। কেন হাসলেন আপনারা জিজ্ঞাসা করবেন না হুজুর? বলবেন, হ্যাঁ আবু নাঈম বলো, কি জন্য নবী হাসছে? আপনাদের মাঝে বলতেছি। নবী বলতেছেন, তুমি যে নবী বলতেছেন, ওই ইহুদি লোক ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি যে হাসতেছেন, কথা বলতেছেন না, হাসতেছেন, কারণ কি? বলেন না, বলেন না, আমি শুনতে চাই। এবার নবী আমার ডাক দিয়ে বলে, কিয়ামত তুমি যদি বলতেছো আল মারউ মান আহাব্বা, তুমি বলছো আমার সাথে যার মহব্বত থাকবে তার সাথে তার কিয়ামত হবে। আপনাদের তো এখন দরকার একজন ভালো আলেমের সাথে মহব্বত করা। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আল্লাহ নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকাউলিন ফাহুয়া মিন, যার সাথে যার মহব্বত সৃষ্টি হবে তার সাথে তার কিয়ামত হবে। সুবহানাল্লাহ বলেন। সুবে যাবি ভাই জান্নাতে নবীজির সাথে, জান্নাত লইয়া চলো সোনার মাদিনায়। মারহাবা বলেন। মদিনার ওই হযরত ওয়ালা, আল্লাহু আকবার বলেন। মদিনার ওই হযরত ওয়ালা, সে তো বড় কামলিওয়ালা। কথা বলেন ঠিক কিনা? নাজাত পাবি সেই তো বটে যার সফরিছে, জান্নাত লইয়া চলো সোনার মাদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ। আপনাদের মাঝে এই জন্য বলতেছি, আল্লাহ নবীজি বলেন, হে আমার উম্মতেরা, তোমরা একজন ভালো আলেমের সাথে মহব্বত করো এবং ভালো একটা মানুষের সাথে ভালোবাসা তৈরি করো। এই জন্য মান তাশাব্বাহা বিকাউলিন ফাহুয়া মিন, ভালো একটা মানুষের সাথে মহব্বত থাকার কারণে ওই মানুষের বিনিময় ওই মানুষের সাথে তোমার কিয়ামত হবে এবং ওই মানুষের সাথে তুমি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ বলেন।
তাহলে একজন ভালো আলেমের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে কি না?